হাবিব আলমগীর বাংলাদেশে ল্যান্ড করে একটা হোটেলে উঠে। চারিদিকে ফুল সেফটি নিয়ে হাবিব আলমগীর ফ্রেশ হয়ে এসে রুমে বসে খাবার অর্ডার দেয়। কিছুক্ষণের মধ্যে একটা ওয়ার্ড বয় এসে খাবার দিয়ে যায়। ওয়ার্ড বয়টি রুমের টেবিলে খাবার সাজাচ্ছিল। হাবিব আলমগীর সোফায় বসে ফোনে কথা বলতে থাকে। ওয়ার্ড বয়টি খাবার সাজিয়ে চলে যায়। হাবিব ফোনে কথা বলা শেষ করে সে খাবারগুলো নিয়ে খেতে শুরু করে। খাওয়া শেষে রেস্ট নিতে থাকে। এমন সময় বাইরে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। হাবিব আলমগীর লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকায়। তাকিয়ে দেখে দরজার নিচ দিয়ে ধোঁয়া আসছে। সে আর কিছু না ভেবে দরজা খুলে বাইরে চলে যায়। গিয়ে দেখে সব গার্ডসরা নিচে পড়ে আছে। হাবিব আলমগীর বুঝতে দেরি নেই যে এইটা একটা ট্র্যাপ। কেউ হোটেলে ক্লোরোফর্ম গ্যাস ছড়িয়ে গিয়েছে, যার ফলে সব গার্ডসরা অজ্ঞান হয়ে গিয়েছে। হাবিব নিজের নাক ধরে রুমে চলে যেতে নেয়, কিন্তু এর আগেই ওর ঘাড়ে কেউ কিছু পুশ করে। সাথে সাথে হাবিব জ্ঞান হারায়। এক অন্ধকার রুমে হাবিব আলমগীরকে উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে। হাত ও মুখ বাঁধা। সে ছাড়া পড়া আপ্রাণ চেষ্টা করেই চলেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। কি হতে চলেছে ওর সাথে কে জানে। হঠাৎ চারদিকে লাইট জ্বলে ওঠে। চোখে আলো পড়তেই হাবিব চোখ খিচে বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলে চারিদিকে পর্যবেক্ষণ করতে থাকে। এমন সময় একটা আওয়াজ ওর কানে ভেসে আসে। সে সেই দিকে তাকিয়ে দেখে নিশাম আর তান্নাস। তাদের দেখে হাবিবের মুখ চুপসে যায়। তা কেমন আছেন মিস্টার আলমগীর? নিশ্চয়ই ভালো আছেন। খারাপ হতে কতক্ষণ, একটু পর নিশ্চয়ই তিনি আর ভালো থাকছেন না। আহা, আগে ভয় দেখাও কেন? দেখা যাবে ভয়ের জন্য হার্ট অ্যাটাক করে বসলো, তখন আমাদের সব প্ল্যানই বিফলে যাবে। বললেই হলো, এত বছর ওয়েট করিয়েছি শুধু এই দিনটার জন্য, আর আজ যখন এই দিনটা পেয়েছি তখন ফুললি এনজয় করতে দাও না। তাও ঠিক। তা মিস্টার আলমগীর কেমন লাগছে শুনি? অনেক তো হলো লুকোচুরি, অনেক দৌড়িয়েছেন আমাদের। ওইবার না হয় শাস্তির জন্য প্রস্তুত হন। এই বলে নিশাম ওর বডি কাটতে ইশারা করতে তারা হাবিবকে আরো উঁচু করে তার নিচে একটা পানির ট্যাঙ্কি রাখে। নিশাম ইশারা করতে তারা ওর পায়ের বাঁধন আলগা করে আর নিজের হাতে ধরে রাখে। তারা দড়িটি একটু আলগা করতেই হাবিব নিচে নেমে যায় আর মুখ বরাবর পানিতে পড়ে। 2 মিনিট পানিতে রেখে নিশাম আবার ইশারা করে, তাই তারা হাবিবকে আবার উঁচু করে। হাবিব জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিশাম আবার ইশারা করতে তারা আবার তাকে পানিতে ফেলে দেয়। এইভাবে চলতে থাকে অনেকক্ষণ। তারপর তাকে একটা টেবিলের সাথে বেঁধে দেওয়া হয়। নিশাম আর তান্নাজ দুজন 2 হাতে একটা হাতুড়ি নিয়ে ওর সামনে আসে। তারপর সেই হাতুড়ি দিয়ে হাবিবের হাত ও পায়ে ইচ্ছা মতো বাড়ি দিতে থাকে। হাবিব চিৎকার দিতে চায়, কিন্তু পারে না, কেননা ওর মুখ বাঁধা। তান্নাজ আর নিশাম এত জোরেই ওর হাতে ও পায়ে পিটাচ্ছে যে ওর হাড় সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ায় অতিক্রম। হাড়ের বিভিন্ন জায়গা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। নিশাম আর তান্নাজ এইবার পেটানো বন্ধ করে শুকনো মরিচের গুঁড়ো নিয়ে আসে আর তার রক্ত পড়া জায়গাতে চেপে ধরে। হাবিব এইবার ছটফট করতে থাকে। একসময় ওর শরীর নিস্তেজ হয়ে পড়ে। তখন নিশাম আর তান্নাজ তার ওপর কিছু বিষাক্ত সাপ ছেড়ে দেয়। সাপগুলো হাবিবের পুরো শরীরে ঘুরে বেড়াচ্ছে। কয়েকটা সাপ অলরেডি নিজের ছোবল বসিয়ে দিয়েছে। হাবিব কাতরাতে থাকে আর কাতরাতে কাতরাতে একসময় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিশাম আর তান্নাজ তা দেখে এক তৃপ্তির হাসি হাসে। আজ তারা নিজের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে, পেরেছে তাদের অপরাধীকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে। আজ হয়তো অনেকদিন পর তারা শান্তির ঘুম ঘুমাবে। 3 বছর পর ক্লিনিক থেকে বাসায় ফিরছে তান্নাজ। চারিদিকে তুষারপাত হচ্ছে, এক শীতল হাওয়া বয়ে যাচ্ছে। চারিদিকে সাদা বরফে ঢাকা এক অন্যরকম মনোমুগ্ধকর দৃশ্য। বেশ রাত হয়ে গিয়েছে। খালি রাস্তায় ড্রাইভ করছে তান্নাজ। আজ একটা ইম্পর্টেন্ট অপারেশন থাকায় অনেকটা লেট হয়ে গিয়েছে। প্রায় কিছুক্ষণের মধ্যে সে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে পুরো ঘর অন্ধকার, এমনকি দরজার বাইরে লাইটও জ্বালানো হয়নি। তান্নাজ ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে নেয়। নিশাম, এই নিশাম, কোথায় তুমি? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তান্নাজ বেশ কয়েকবার নাম ধরে নিশামকে ডাক দিল, কিন্তু নিশামের কোনো হদিশ নেই। যেই না তান্নাজ পিছনে ঘুরে ওর মাথার ওপর নিশাম গান ধরে দাঁড়িয়ে থাকে। তা দেখে তান্নাজ অবাকের শেষ পর্যায়ে। সে অবাক হয়ে বলে,
নিশাম কি করছো এসব? দেখতেই তো পারছো কি করছি, তাহলে জিজ্ঞাসা করছো কেন? এইসবের মানে কি? জাস্ট গিভিং পানিশমেন্ট ইউ জান। তুমি যে ভুল করেছো তার শাস্তি পাবে না তা কিভাবে হয়? ভুলে যেও না, নিশমের ডিকশনারিতে মাফ বা ক্ষমা বলতে কোনো শব্দ নেই। নিশম খান শুধু ভুলের শাস্তি দিতে জানে, আর সেই শাস্তি হলো মৃত্যু। তাই না? আমায় মৃত্যু দেবে, তাই তো? তাহলে দেখি কিভাবে মৃত্যু দাও আমায়। এই বলে নিশামের দিকে এগিয়ে যেতে থাকে আর নিশাম পিছাতে থাকে। তা দেখে নিশাম বলে, আগে এগুচ্ছ কেন? যেখানে ছিলে সেখানেই দাঁড়াও, তা না হলে শ্যুট করে দিব। তা দাও না, মানা করেছে কে শুনি? এই বলে তান্নাজ আরও এগোতে থাকে আর নিশাম এবার না পিছিয়ে দাঁড়িয়ে থাকে। তা দেখে তান্নাজ মুচকি এসে এক হাত দিয়ে নিশামের হাত ধরে মুছতে ধরে, যার ফলে গানটা নিচে পড়ে যায়। ফাজলামি করার জায়গা পাও না, যখন তখন ফাজলামি। এইবার নিশাম নিজের হাত ঘুরিয়ে তান্নাজের হাত ধরে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, ফাইজলামও করছি না, তুমি ভুল করেছো তাই এমন করেছি। ভুল করেছো যখন একটু শাস্তি পাবে না তা কিভাবে হয়? কি ভুল করেছি শুনি? প্রথম ভুল, তুমি আমায় সকালে গুড মর্নিং কিস দাও নাই। দ্বিতীয় ভুল, তুমি আজ আমায় নিজের হাতের কফি খাওয়াইনি। তৃতীয় ভুল, আজ তুমি আমায় না বলে চলে গেছো। জানো বউয়ের এসব ভুলের জন্য আমি কত কষ্ট পেয়েছি আজ। আহারে, কত বড় ভুল করে ফেলেছি না? আমার স্বামী বুঝি এতে অনেক কষ্ট হয়েছে, তাই না? অনেক। এখন আমাকে সব পুষিয়ে দাও। দাঁড়াও, পুষিয়ে দিচ্ছি। এই বলে তান্নাজ নিজের পা দিয়ে নিশামের পায়ে জোরে এক পাড়া দেয়, যার ফলে নিশাম তান্নাজকে ছেড়ে পা ধরে লাফাতে শুরু করে। মাফিয়াগিরি ছেড়ে কি নটাঙ্কিগিরি শুরু করছো? ভুলে যেও না আমি কে। মাফিয়া ওয়ার্ল্ড ছাড়লেও মাফিয়াগিরি ছাড়িনি কিন্তু। দেখতেই পারছি। তাই না? ওয়েট। এই বলে তান্নাজের সামনে গিয়ে ওর হাত মুছড়ে ধরে। মাফিয়াগিরি দেখবে তাই তো? এখনই দেখাচ্ছি। এই বলে নিশাম তান্নাজকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। তান্নাজ প্রথমে ছোটাছুটি করলেও পরে শান্ত হয়ে যায় আর নিশামকে জড়িয়ে ধরে। কি হচ্ছে এসব, তাই ভাবছেন তো? তাহলে আমি বলছি কি হয়েছে। হাবিবকে মারার পর তান্নাজ আর নিশাম দুজনেই মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে দেয়। যে যার পেশাতে ছিল তা নিয়েই এগিয়ে চলতে থাকে। যেহেতু কেউ তাদের চেহারা দেখেনি আর চিনতেও না, তাই তাদের বেরিয়ে আসতে সহজ হয়েছে। কিন্তু এর মধ্যে নিশাম আর তান্নাজ আলাদা হয়নি। নিশামের মনে তান্নাজের জন্য এক অন্যরকম ভালো লাগা কাজ করত, আর তান্নাজের বেলায়ও একই। দুজন যে কখন দুজনকে ভালোবেসে ফেলেছিল তা বুঝে উঠতে পারেনি। দুজন যে দুজনের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। নিশাম অবশেষে সব ভুলে তান্নাজকে প্রপোজ করে আর তান্নাজও অ্যাকসেপ্ট করে ফেলে। তারা যে দুজন দুজনকে ভালোবাসে তা রাহুল সাহেবকে জানালে তিনি এর প্রায় মাসখানেক পর নিশাম আর তান্নাজের বিয়ে ঠিক করে, আর বিয়ে হয়েও যায়। দুজন যে দুজনকে অসীম ভালোবাসে তার কোনো সন্দেহ নেই। ভালোই কাটছিল তাদের দিনগুলো, কিন্তু এর মধ্যে রাহুল সাহেব মারা যায়। তখন তান্নাজ একদম ভেঙে পড়ে। নিশাম তখন তান্নাজকে সামলায় আর তান্নাজকে ওই দেশ থেকে নিয়ে এসে পাড়ি জমায় স্কটল্যান্ডে, আর এইখান থেকে নিজের জীবন নতুন করে শুরু করে। একটি স্বচ্ছ কাচের ঘরে রকিং চেয়ারের উপর বসে আছে তান্নাজ আর নিশাম। তান্নাজ নিশামের কোলে বসে ওর গলা জড়িয়ে ধরে বসে আছে। নিশাম তান্নাজের কোমর জড়িয়ে ধরে ওর গলায় মুখ বুজে রয়েছে, কিন্তু তান্নাজ এক ধানে সেই আকাশের দিকে তাকিয়ে তুষারপাত দেখছে। তুষারগুলো ফোটা ফোটা করে কাচের গ্লাসে এসে লাগছে। দেখতে বেশ ভালোই লাগছে। তান্নাজ ভাবশীল হয়ে এক ধ্যানে তাকিয়ে আছে। তান্নাজের সারা শব্দ না পেয়ে নিশাম তান্নাজের দিকে তাকিয়ে বলে, এত মনোযোগ দিয়ে কি ভাবছে আমার জান পাখিটা? ভাবছি আমাদের জীবন কত পাল্টিয়ে গেছে। মাফিয়া ওয়ার্ল্ডের কিং অ্যান্ড কুইন থেকে আজ তুমি আর আমি একজন ডাক্তার আর একজন বিজনেসম্যান। যেখানে আমাদের জীবনে ভালোবাসা বলতে কিছু ছিল না, সব ছিল ঘৃণা, সেখানে আজ আমাদের মধ্যে ভালোবাসা অফুরন্ত। আজ তুমি আর আমি দুজন দুজনের মধ্যে আবদ্ধ, সব হারিয়েও আজ আমরা পূর্ণ। নিশাম তান্নাজের ঠোঁটে আলতো করে একটা কিস করে বলে, ভালোবাসা কি তা আমি তোমার সাথে দেখা হওয়ার পর থেকে জেনেছি। কখনো ভাবিনি আমি কারো প্রেমে পড়বো, কাউকে এত ভালোবাসবো, কারোর মধ্যে এমন আবদ্ধ হব। কিন্তু আজ আমি বলতে পারি যে তোমাতে আমি আবদ্ধ, আর সারা জীবন তোমাতেই আবদ্ধ থাকব। আমিও যে তোমাতেই আবদ্ধ, আর এই আবদ্ধতায় আছে অফুরন্ত ভালোবাসা, যেখানে নেই কোনো ঘৃণা বা প্রতিশোধ। নিশাম এবার তান্নাজের ঠোঁটে গভীর চুমু দিয়ে নেশা ভরা কণ্ঠে বলে, আই লাভ ইউ মাই জান পাখি। আই লাভ ইউ টু।
নিশাম এবার তান্নাজকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যায়। দুজনের ভালোবাসার সমুদ্রে ডুব দেয়। দুজন নিজেদের ভালোবাসায় মগ্ন হয়ে যায়, এক হয়ে যায় জনম জনমের জন্য। নদী যেমন সমুদ্র পর্যন্ত পৌঁছানোর জন্য নিজেই নিজের রাস্তা খুঁজে নেয়, সত্যিকারের ভালোবাসাও এমন, দেখতে যতই অসম্ভব হোক নিজের নিজের পূর্ণতা পাবার রাস্তা খুঁজে নেয়, সময়ে বাধা হতে পারে না।